নিয়তের মধ্যে যদি এক চুল পরিমাণে দিক সেদিক হয়, মানুষের ইবাদত কবুল হয়। নিয়ত ছাড়া নামাজ, নিয়ত ছাড়া রোজা, নিয়ত ছাড়া ওযু। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন জান্নাতে দিলেন, আল্লাহ আদম এবং হাওয়াকে বলে দিলেন, লা তাকরাবা হাদিহিস শাজার। আদম রে, লা তাকরাবা, তোমরা দুইজনে মিলে। লা তাকরাবা এখানে দুইজনের সিগা, কিন্তু তাসনিয়ার সিগা, যে তোমরা দুজনে নিকটে যাইও না ওই গাছটার। মিস্টার ইবলিস হাওয়াকে বুদ্ধি দিলেন, শোনো, আল্লাহ জানো কি জন্য ওই গাছের ফল খাওয়া নিষেধ করছে? তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে কোনোদিন আর জান্নাত থেকে বের হতে হবে না। এই বুদ্ধি দিয়ে হাওয়াকে দিয়ে আদম আলাইহিস সালামকে গন্ধম খাওয়াইছে। গন্ধম খাওয়ার সাথে সাথে একটা অ্যাকশন হয়েছিল। অ্যাকশনটা হচ্ছে গন্ধম গলৎকরণ হওয়ার সাথে সাথে আদম এবং হাওয়ার গোটা শরীর থেকে জান্নাতি সব পোশাক খুলে পড়ে গিয়েছে। আসমান থেকে আওয়াজ হয়েছে, কুলনা হাবিতু মিনহা জামিআ, বের হয়ে যা, জান্নাত থেকে এক্ষুনি বের হয়ে যা। পরনে কোনো কাপড়, কথা বলে না, আরেকটু জোরে, আরো জোরে, পরনে কোনো কাপড়। আদম এবং হাওয়াকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন। আদম আসলো শ্রীলঙ্কার অ্যাডামপিকে। আদম যখন জান্নাত থেকে বের হবেন, আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ পরনে তো পোশাক নাই, এখন করব কি? আল্লাহ কয়, জানি না, পোশাক নাই, যা করবা তুমি করো। ফল খাইতে নিষিদ্ধ করেছিলাম, খাইলা কেন? আদম বুদ্ধি করে বাম পাশে তিনটা একটা বড়াইয়ের পাতা ছিল, তিনটা বড়াইয়ের পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিল, আর মা হাওয়া ঢেকেছিল 5টা পাতা দিয়ে। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে বলেন না মারহাবা। চৌহালির আপনাদের টাঙ্গাইলের মানুষ মনে মনে বলবেন যে বড়াই পাতা দিয়ে কি লজ্জাস্থান ঢাকা যায়? যে পাতাগুলো ছিল, এক একটা পাতা ছিল হাতির কানের মতো বড় বড়। আর একটু জোরে বলেন না। এক একটা ওই জান্নাতি গাছের এক একটা বড়াইয়ের মধ্যে, বড়াই হচ্ছে তত বড় যে কলসির মধ্যে 105 লিটার 105 কেজি পানি ধরবে। একটা কলস যত বড়, জান্নাতের বড়াই তত বড়। প্রতিদিন সকালবেলা 2টা করে বড়াই আল্লাহ পাক আপনাকে নাস্তা দিবে। কয়টা? একটু জোরে বলেন না, কয়টা? 2টা বড়াই পাবেন সকালের নাস্তা। আপেল পাবেন 2টা করে, বেদানা পাবেন 2টা। জান্নাতি মানুষের পেট হবে না, ওটা ড্রাম হবে। একটু জোরে বলেন না রে ভাই, আল্লাহু আকবার বলুন। আদম আলাইহিস সালাম ওই জান্নাতি পাতা নিয়ে পাহাড়ের উপরে আসলে পাহাড়টা মিশক আম্বরের সুগন্ধি হয়ে যায়। আল্লাহ আকাশ থেকে ঘোষণা দেয়, আমার খলিফা পাহাড়ের উপরে আছে, কোনো হিংস্র প্রাণী যেন তাকে আক্রমণ না করে। পৃথিবীর সব মানুষ, সব শ্রেণীর, পৃথিবীর সব জন্তু জানোয়ার আল্লাহ পাকের এই ঘোষণা শুনেছিল। এক হরিণ এই ঘোষণা শোনার পরে মাথাটা উপর দিকে করে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তোমার খলিফার সাথে দেখা করব। এই হরিণ গিয়ে আদম আলাইহিস সালামের সাথে দেখা করে, আদম আলাইহিস সালাম আদর করে একটা পাতার কিছু অংশ হরিণটাকে খেতে দেয়। হরিণ পাতা খাওয়ার সাথে সাথে গোটা শরীর দিয়ে সুগন্ধি বের হওয়া শুরু হয়। আদম দোয়া করে, যা, তোর এই পাতা পেটে হজম হবে না, এটা মেরগোনাবি হিসাবে কিয়ামত পর্যন্ত তোমার বংশে থাকবে। আরেকটু জোরে। সম্মানিত দিনী ভাইরা, এই হরিণ যখন জঙ্গলে ফিরে যায়, বাকি হরিণ সুগন্ধি পেয়ে জিজ্ঞেস করে, সুগন্ধি পাইলা কই? তখন উনি বলছে, খলিফাতুল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলাম, ওখানে আমাকে জান্নাতি পাতা খাওয়াই দিয়েছে। এই জান্নাতি পাতা খাওয়ার পর থেকে আমার গা থেকে সুগন্ধি বের হচ্ছে। এখন বাকি হরিণ বলে যে চলো আমরাও যাই জান্নাতি পাতা খাইতে। নিয়ত কি? একটু জোরে বলেন, নিয়ত কি? পাতা খাওয়া নিয়ত। একটু জোরে বলেন, কি নিয়ত?
পাতা খাওয়ার নিয়তে পাতা খাইছে, সে কিন্তু কারো গা দিয়ে সুগন্ধি বের হয়। আগের জনের নিয়ত ছিল খলিফার সাথে দেখা করা, আর পরের হরিণের নিয়ত ছিল, একটু জোরে কর, আপনাদের কারো নিয়তের মধ্যে যদি বক্তা দেখা নিয়ত করেন, তাহলে আজকে রাত জাগার কারণে আমাশা হবে। আর আল্লাহর কোরআন শোনার জন্য যদি এসে থাকেন, তাহলে আজকের দিনে আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এবার আমরা একটু মেহেরবানি করে বলবো, এই ময়দানে আমরা যার জন্য এসেছি তিনি কে? সম্মানিত দিনী ভাইরা, ভূমিকা যদি বলি তাহলে সময় লাগবে। ভূমিকা ছাড়াই পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর